হয় না দেখছেন ভাবি ভর্তা হয়ে গেছে সরিষা ভর্তা এটা হচ্ছে সরিষা ভর্তা এটা হচ্ছে এদিকে খুদের ভাত হয়ে গেছে এই যে লেবু না না যে আমাদের রেখে খাইতেছে যে খুদের ভাত যদি পোলাওর মতো করে রান্না করা হয় তাহলে কিন্তু অসম্ভব মজা হয়। এই যে চাল আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছে। আর করা হবে না একটা কাজও করো না অকল্পন থেকে সি 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 এই যে দেখেন আপনারা তো সুন্দর সুন্দর কিছু দেখেন তার এতক্ষণ শিখে আসছো তুমি দুলাভাই আর কে আমি আব্দুল্লাহ ভাই আর আমার ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ছাদে গিয়ে রান্না বান্না করব। তো কি কি রান্না করব চলেন দেখাচ্ছি আপনাদেরকে। আজকে যেহেতু ছাদে বসে ক্ষুদ্র ভাত খাবো শীতের মধ্যে, তো এখানে আমি আমার পক্ষ থেকে নিয়েছি আলু, তারপর ধনেপাতা, শুকনো মরিচ, লবণ, আর এখানে নিয়েছি শুটকি, চাপা শুটকি। খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য অনেকগুলো টাইপের ভর্তা বানাবো। তো এখানে আমি আমার পক্ষ থেকে যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছি। তারপরও যদি আরও কিছু লাগে তখন আবার না হয় বাসায় এসে নিয়ে যাব। তো এখন আমরা এখানে আর দেরি না করে একদম সরাসরি ছাদে চলে যাচ্ছি। ছাদে যাওয়ার নাম করার সাথে সাথেই কারেন্টটা চলে গেছে। তো এখন লিফট ছাড়াই সিঁড়ি বেয়ে ছাদে উঠতে হবে, কিছু করার নাই। তো চলেন যাই। অনেক হাঁপিয়ে গেছি, অনেক কষ্ট করে ছাদে এসেছি গাইস, দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে চলে এসেছি। তো এখন বাজে প্রায় 12টা, প্রচুর রোদ। সিঁড়ি বেয়ে ছাদে যেহেতু উঠতে হয়েছে আর অনেকগুলো জিনিসপত্র নিয়ে উঠতে হয়েছে, সেজন্য একটু রেস্ট নিয়ে তারপর কাজ শুরু করে দেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এই জায়গাটা একটু পরিষ্কার করে তারপরে রান্নাবান্না শুরু করে দেব। আমরা কিন্তু প্রতি বছরই ছাদে খুদের ভাত আর বিভিন্ন টাইপের ভর্তা বানিয়ে সবাই মিলে একসাথে বসে খাই। এটার মজাই কিন্তু আলাদা। এখন এখানে আমরা মাত্র দুজন এসেছি আর দুজন এসেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি। বাকি ভাবিরা আরেকটু পরে আসবে, তাদের হাতের কিছু কাজ বাকি আছে, সেটা সেরেই তারা ছাদে চলে আসবে। ঝাড়ু দিয়ে জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি। এখন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ আজকে আলু ভর্তা বানাবো। কেন আমার পিছনে না লাগলে হয় না পিছনে লাগে না তো দেখছেন ভাবি দেখতাছি যে আগে ধুইতাছে যে আর আপনি যে করতাছেন এই তো আমার আলু ধোয়ার পালা শেষ। আর একটু পরে এখানে আর কোনো ধোয়াধুয়ি কাজ কিচ্ছু করতে পারবো না, কারণ এই যে প্যান্ডেল সাজাবে। কারো গায়ে হলুদ হবে হয়তো আজকে, সেজন্য প্যান্ডেল সাজাবে। কিছুদিন আগে পিকনিক করেছিলাম, রান্না করেছিলাম, তো অনেকগুলো ছালই জমে আছে চুলায়, তো সেগুলো এখন উঠাচ্ছি। চুলায় যদি আগে থেকে ছালি কয়লা এগুলো দিয়ে ভর্তি থাকে তাহলে তো চুলাটা একেবারেই জ্বলবে না, যার কারণে আমি সবগুলো ছালি তুলে ফেলছি। আমাকে দিয়ে কোনো কাজ হবে না এই কথাটা কেউ বলতেই পারবে না, আমি সব পারি মাশাল্লাহ, নিজের প্রশংসা নিজেই করছি। এই তো ফাইনালি আমাদের চুলা ধরানো পালা শেষ, একদমই কোনো কষ্ট হয়নি। আর এদিকে আলুটাও বসিয়ে দিলাম, এই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। বাসা থেকে ডাকনা নিয়ে আসতে একেবারেই ভুলে গেছি, এখন কি হবে। হেই কি সুন্দর পাখি, ও মাই গড। এই যে আমরা আজকে যে আয়োজনটা করছি খুদের ভাত আর বিভিন্ন টাইপের ভর্তা, এটা শুধু আমরা ভাবিরা মিলেই করছি। এখানে কোনো পুরুষ মানুষ থাকবে না, একদমই নর্মাল আইটেম রেখেছি। এখানে কোনো মাংস থাকবে না, মাছ থাকবে না, জাস্ট ভর্তা দিয়ে আমরা খুদের ভাত খাবো, তাও আবার রোদে বসে সব ভাবিরা মিলে একসাথে। এটার মজাই কিন্তু আলাদা। তবে শীত থাকতে থাকতে আমরা আরও কয়েকটা পার্টি করব ইনশাল্লাহ। সংসারে প্রচুর কাজ থাকে, প্রচুর ব্যস্ততা থাকে, তার মধ্য থেকেও কিন্তু আমরা কিছুটা সময় বের করে এভাবে সবাই একসাথে হওয়ার চেষ্টা করি। আলু সিদ্ধ হয়ে গেছে, আমাদের বড় ভাবি আলুগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছে। খুদের ভাত দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভর্তাই খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। শুকনো মরিচ আর রসুন ভাজা হয়ে গেছে, এখন ধনেপাতা আর কাঁচামরিচ সিদ্ধ বসিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়েছে, যে এগুলো সিদ্ধ করছি। কিসে না না দিছি তো
হালকাই হবে। এই তোমার আম্মুরে ফোন দিলাম, তোমার আম্মু কই আছে গো? বলি দাও না কেন? শুটকি আমাদের কলের কাছে প্যান্ডেল সাজানো হয়ে গেছে, যার কারণে এখন আমরা 10 তলার ভাবির বাসায় যেয়ে এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। আমি তো বড়টা ভাবিরা করতেছি না। ফাইনালি আমার খুদের চালগুলো ধোয়া হয়ে গেছে। এখন আসেন ছাদে চলে যাই। আমাদের সবার বাসায় মোটামুটি বড় বড় শিল্পাটা, কিন্তু আমার বান্ধবীর বাসায় বড় শিল্পাটাও আছে, আবার ছোট শিল্পাটাও আছে। তো তার বাসা থেকেই এটা নিয়ে এসেছি হায়ার করে। এই তো এখানে আমাদের চাল রেডি, এখন আমরা রান্নাটা বসিয়ে দেব। রসুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ। আজকে আমার বাসা হারাই ফেলছি মনে হয়। কি দিলা? পেঁয়াজ আর রসুন। ও আচ্ছা আচ্ছা, এই তো লবণ দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে না অল্প হবে। না না, পেঁয়াজ দিছি, রসুন দিছি আর আদা রসুন বাটা দিছি। ও আচ্ছা আচ্ছা, কি আমরা কি দুইজনে পিকনিক করবো? আমার হাসি কাউকে তো দেখতে পাচ্ছি না। তাই তো, পার্টনার পেয়ে কি অনেক খুশি খুশি লাগতেছে। ওরে বাবা রে বাবা, অনেক খুশি। দেন পাগল হয়ে গেছে গা গাইস। ও ইয়া খাবে খুদের, কি খুদের ভাত। খুদের ভাত দেখো গাইস, এই যে রাধুনি এখন কয়টা বাজে, প্রায় 2:30টার মতন মনে হয় বাজে, জানি না। তারপরে সে রান্না করে না, সে নাকি আমাদের কাছে খুদের ভাত খাওয়াবে। যারা বসে বসে খাওয়ার জন্য তারা কি করছে? তা আমরা কেন করবে? উদ্যোক্তারা যে উদ্যোগ নিছে সে খাওয়াবে, কি আশ্চর্য বিষয়। পেঁয়াজ রসুন আর আদা রসুন বাটা একটু লাল হোক, তারপর এই যে চালগুলো দিয়ে দিব। এখন তুমি কি ডালবা? নিজেরা ডালবা নাকি সাইলেরা ডালবা তেলের মধ্যে? এই যে এখানে চাল নিয়েছে, চালটাকে ঢেলে দিবে। এই যে অল্প অল্প করে পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন দিয়ে দিবে। পরে কাছে থেকে নিব। এই যে চাল আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছে। ইস, যে মানুষ নেই শত্রু, তারা যদি এমনি আগুনের মধ্যে ডাইলা দিতে পারতাম কত ভালো হতো না? এখন চিন্তা করতেছি 2 কেজি এটার মধ্যে হবে। হ্যাঁ হবে। হবে। এ চাউল কি মানে আর বলার দরকার নেই। চাউলে কালো কালো কি আছে না, ব্যাপার না। ও আচ্ছা। বাস এই যে বিয়ার খাউন রান্না করতেছি। আমার বান্ধবীরা আরেকটা বিয়া দিয়ে দিব গায়ে, এই জন্য হ্যাঁ খালি সবার রান্না রান্না করে খাওয়ায়, মানে মনে মনে বলে তারা আমার একটা ছেলে দে না কেন। আচ্ছা, আমরা অনেক হেল্প করছে। আমার মনটা চাইতেছে তোমার এটার মধ্যে সুবাইতাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। অনেক সুন্দর ভাবে এই বিল্ডিং এ এত সুন্দর ডেকোরেশন দিতে পারবো না। অল্প অল্প করে নিতে হবে না? একদম এই যে এরকম। আর আপনার পিকনিকে যদি আমাকে অংশগ্রহণ না করেন, আপনি সেই পিকনিক কি হবে? এই যে পাটার মতন আর করা হবে না, একটা কাজও করে না, অকর্মার ঢেকি
সি সি সি, এই যে দেখেন, আপনারা তো সুন্দর সুন্দর ভিডিও দেখেন, তার পিছনের কে ভূমিকা পালন করে দেখেন। এত বড় পৃথিবীতে কত বড় রকমের স্বার্থপর মানুষ আছে। ঢেকে আমার দিয়ে শুধু কাজ করে, ভর্তা বানায়, সব কিছু করে। ভালো করে ডলা দাও, কাম দেখাইতে কোনো কিছু পারে না, মারে না। গাজুরের মানুষ, শ্রীপুরের মানুষ, খুব খারাপ। তিন ভাই এতক্ষণ শিখে আসছো? তুমি দুলা ভাই আর কে? আমি আব্দুল্লাহ ভাই আর আমার ভাইয়া, আমার চাচাতো ভাইয়া। এই তো ভাই, এটি তো ভাই আছে, তোমার আপন ভাই, মানে তোমার আম্মুরে যে আম্মু ডাকে, সবাই কি তোমার আম্মুরে আম্মু ডাকে? হ্যাঁ, এই যে আমাদের আরেক ভাবি আলু ভর্তা বানাচ্ছে। ভাবি আপনার হাত জ্বলবো না? ভাই পেঁয়াজটাকে পুরোটা দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনে পাতা দিব না? কি রাত নিয়ে হইছে, তেল আনলে পেঁয়াজ আনে না, পেঁয়াজ আনলে তেল আনে না। দেখাই দিব নাকি? রাতদিনের আশেপাশে কারা যেগুলা আছে হেরা কি করে বুঝলাম না। হেরা খালি হেরা শুধু হেরা খালি রং দেবে নাকি বুঝলাম না। গল্প করবে, হেরা কেন কাজ করবে? আশ্চর্য ব্যাপার। খালি বলে তেল দিতে খাওয়া না। সরষের তেল নিয়ে আসবেন? ইয়ে দিয়া লাড়া দিলে হতো না? না না, সরিষার তেল দিলে মজা লাগে। নিয়ে আসছি রুমের থেকে। তেল দেন না, দিয়ে ঠিক আছে। আমার হাত ব্যথা হয়ে গেছে। এখানে আলু ভর্তা হয়ে গেছে, সরিষা ভর্তা। এটা হচ্ছে সরিষা ভর্তা, এটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা। চিংড়ি শুটকি না, চিংড়ি মাছ। চিংড়ি মাছ খালি বলতে এটা এটা ভাবি নিয়ে আসছে তো আমি জানি না শিব। রান্না না কেন জানি আর না। এটা হচ্ছে চেপা শুটকি লাল মরিচের ভর্তা। আর এই যে অকর্মার ঢেকি বানাইতেছে ধনে পাতার ভর্তা। এই মান অর্ধেকটা দাও, আমি অর্ধেকটা বানাই দিছি। এটা দর্শকই দেখ। এখন বেড়ে গিয়ে দেখাইতেছে, দেখছো? আচ্ছা, আলু ভর্তা অনেকগুলো হয়েছে না মাশাআল্লাহ। এখনো তো শেষ করে নাই। আমাদের এদিকে খুদের ভাত হয়ে গেছে। এই যে এই তো খুদের ভাত। এটা কি? ও মরিচের খুদের ভাত হয়ে গেছে। জন্য আমরা এখানে প্যান্ডেল সাজাইছি গাইস, দেখেন। না সত্যি এটার ভিতর বসে খাবো। আলু ভর্তার উপরে অ্যাপ্লাই করবে, তাই অথেন্টিক। কি কষ্ট হচ্ছে? থামছো কেন? এনার্জি নাই? এনার্জি বিস্কিট খাওয়াই দেবো একটা। থামা যাবে না, থামা যাবে না। এই যে এইগুলো কি করছো ডলি? এইগুলো কি? হ্যাঁ, এগুলো কি মানে এই কি করছো? তোমার এত বড় পাটা, এটা আটে না তাই না? বাটো বাটো আর মরিস না। এখন ডলাডলি করতেছে, দেখছো? অকর্মা ঢেকে কিচ্ছু পারে না। এইটাই তাই তো, এই তো এইটা হচ্ছে এনার্জি। ভাবি এত বড় পাটাই কি আপনার মানে আপনার কি ফ্রি লাগতেছে, ভালো লাগতেছে বাড়তে? অনেক। তো পাটাটা আমার খুবই পছন্দ। মানে এটা খেলার জন্য তাই না? হ্যাঁ হ্যাঁ, খেলার জন্য অনেক সুন্দর। বনভোজন আমাদের পার্টির সবাই খাবো আমরা। একসাথে খাই না, সবাই একসাথে খাই। সুন্দর হয়েছিল ভাবি ভাতটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এটা মেনই তো, এটা মেন উপকরণই আপনি বাদ দিতে চাইছেন। এই ভাবি, এই লবণ দেওয়া হয়েছে? হ্যাঁ, না না না, খুব দেখেন তো একটু মুখে দিয়ে। ভর্তাটা মাখাই দিন, অনেক ভালো হবে, বুঝছেন? ভাবি চাউল সব ভর্তা এখানে ধরে নিব আমরা। তো ব্যাস, আচ্ছা লেবু আলু ভর্তা দিব। ডাক দেন, ছেলেই মানে যে ছেলে ঘরে আছে, একটু দিয়ে আসি। খাবে না? এই যে এটা আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, কি বলতাম এগুলো, কি বলতাম? খুদের ভাত, না না, এই যে আমাদের রেখে খাইতেছে যে ভাত, নন ফলোয়ার। দেখছেন সবাই মোটামুটি খেতে বসে গেছে, আমি পিছনে পড়ে গেছি। তো যাই হোক, খুদের ভাতটা আজকে অসম্ভব মজা হয়েছে নাকি, আমি এখনও খাইনি, তবে দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। খুদের ভাত যদি পোলার মতো করে রান্না করা হয় তাহলে কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি কিন্তু আজকে পোলার মতো করেই রান্না করেছি, সাথে আলু দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে। এটা হচ্ছে আলু ভর্তা,
আরও অনেকগুলো ভর্তার আইটেম করতে পারলে কিন্তু আরও বেশি ভালো হতো, তবে সময় স্বল্পতার জন্য অনেকগুলো আইটেম বাড়ানো হয়নি। আর আমাদের শিল্পাটাও ছিল না, একদম ছোটোখাটো একটা শিল্পাটা দিয়ে আমরা ভর্তা করেছি। তবে যাই হোক, যে কয়েকটা ভর্তার আইটেম করেছি সেই কয়েকটা আইটেম দিয়ে খেয়ে কিন্তু সবাই ভীষণ হ্যাপি, ভীষণ প্রশংসা করেছে, সবাই ভীষণ এনজয় করেছে। নেওয়া হয়ে গেছে, নেন নেন। একদম বুফের সিস্টেম হয়েছে, যে যত খুশি নিতে পারবে, খেতে পারবে, কোনো ধরা বাঁধা কিচ্ছু নেই। কি ভালো হয়েছে? না, খালি বোতল করে। অনেক অনেক মজা। তুমি খাবা? ও তুমি তো খাও না, কারণ না খাবো না এখন। লাপাতার ভর্তা হইলে কেমন হইতো? এই ভর্তা শাকের ভর্তা হইলে আর বেশি ভালো হতো, তাই না? আচ্ছা পরে আবার আচ্ছা, এটাও খারাপ হয়। এখন আমি খাবো গাইস, আমি এখন খাবো কোথায় জানেন? ওই যে প্যান্ডেলের ভিতরে। এখন আমি খুদের ভাত নিয়ে প্যান্ডেলের ভিতরে বসে খাবো। ওরা যেখানে খায় খাক, কোনো সমস্যা নেই, আমি প্যান্ডেলের ভিতরেই খাবো গাইস। এই তো আসলে এখানে আজকে গায়ে হলুদ হবে, তো সেজন্য প্যান্ডেল করেছে। তো এই তো আমি এখানে বসে পড়েছি, খুদের ভাত আর 4 পদের ভর্তা। এখানে চলে আসো, আসবে না? ছি, কত সুন্দর প্যান্ডেল সাজিয়েছে দেখো। শুটকি ভর্তা দিয়ে, না এটা না, শুটকি ভর্তা কোথায়? এই যে এটা শুটকি ভর্তা দিয়ে লেবু দিয়ে অনেক ভালো লাগে। আমার হাতে ক্যামেরা, যার কারণে আমি কোনো কিছু দেখছি না, বুঝছি না, কারণ একটু নড়াচড়া করলেই কিন্তু ক্যামেরাটা নড়াচড়া শুরু করে দেবে। লেবু দিয়ে শুটকি ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবার সাথে যদি রোদে বসে খাওয়াই না যায়, তাহলে কিসের আর খুদের ভাত খাওয়া বলেন? সেজন্য আমি প্যান্ডেল থেকে বেরিয়ে এখানে চলে এসেছি, সবার সাথে বসে খাচ্ছি, বেশ ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে এতটুকু বাকি আছে, আর সব খাওয়া দাওয়া শেষ। চুলায় পানি ঢেলে ফেলছি, সব শেষ, এখন চলে যাব। গাইস, আমাদের আজকের এই পিকনিকটি আপনাদের কাছে কেমন লেগেছে? খুদের ভাত আর বিভিন্ন টাইপের ভর্তা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।